সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করব অনেক ভালো আছেন। আমি সুকৃতি নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক ভালোবাসা। দেখুন, ঘড়িতে এখন বাজছে 10টা, আর আমি এই সময় আমার ছেলেকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি, কেননা সারাটা দিনও ঘরের মধ্যে থাকতে পছন্দ করে না। সেই জন্য সকালের কাজকর্ম সমস্ত সেরে এবার নিচে গিয়ে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো, তারপর বাকি কাজগুলো আবার করব। আজকে দিনটা যে কেমন করে এই 10টা থেকে 2টো পর্যন্ত কাটাই, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কি বলুন তো, সকালের কাজকর্ম সেরে ওই দুপুরের দিকে কি রান্না করব সেগুলো আপনাদের সঙ্গে গল্প করব। সকালবেলায় ওকে ঘুরিয়ে নিয়ে আসার পর রাত্রের দিকে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো কিন্তু গুছিয়ে রাখছিলাম। আর এই বাসনগুলো ছিল 10টার সময় যে খাবার দাবার খাওয়া হলো সেই বাসনগুলো। আজকে 10টার সময় কি রান্না করেছিলাম সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। মানে যেহেতু সকালবেলায় অনেক ব্যস্ত থাকি আমরা এবং কাজকর্ম অনেকটাই থাকে, সেই জন্য ঠিকঠাক ভাবে আমাদের কিন্তু খাওয়া দাওয়াটা হয় না। মানে কি রান্না করব ভেবে উঠতেই কিন্তু প্রায় অনেকটা সময় কেটে যায়। এদিকে চিকেনও নিয়ে এসেছি, সেটাই কিন্তু ধুয়ে রাখছি, কারণ স্নান করে পুজো করব, তারপরে খাওয়া দাওয়া করব। আর সেই গল্পই আপনাদের সঙ্গে বলবো। এখানে আমি আমার ঠাকুর পুজো করে নিয়েছি, তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে। স্নান করার আগে বাসনগুলো মাজার সময় এই সবজিগুলো কেটে রেখেছিলাম, যাতে তাড়াতাড়ি রান্নাটা বসাতে পারি। আর যাতে সকাল সকাল বলতে 11টার দিকে খাওয়া দাওয়াটা করে নিতে পারি। ছোট বাচ্চা আছে তো সংসারে আমার, সেই জন্য। এদিকে আমি আজকে বানাবো ভাত ভাজা, মানে আগের দিনের রাত্রে কিছুটা পরিমাণে ভাত ছিল। আর এখন যেহেতু অনেকটাই মানে শীত কমে গেছে, তাই ফেলে না দিয়ে এটা কিন্তু সমস্ত সবজি দিয়ে একটা ডিম ফাটিয়ে সামান্য একটু চিনি দিয়ে সুন্দর করে এটা করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই খাবারটা আমাদের বাড়ির সকলেই ভালোবাসে এবং খুব আনন্দ তৃপ্তি সহকারে খায়। তারপর আমি চলে গেছিলাম বারান্দায়, জামা কাপড়গুলো রেখেছিলাম, এবার তো মিলতে হবে, কেননা রৌদ্র উঠে গেছে। আর স্নান করার পর যদি জামা কাপড়গুলো না মেলি না, তাহলে আর কিন্তু শুকাবে না, সেই জন্য বারান্দায় মিলে দিচ্ছি। আর আমার আর একটা স্বভাব কিন্তু আপনারা এর আগে অনেক ব্লগেই দেখেছেন, যে আমি প্রত্যেকটা দিনই বালিশ লেপ কম্বল যা থাকে ঘরে সেগুলো রোদে দিই, মানে তাহলে শুতে খুব আরাম লাগে। এবার যেহেতু শীত একদম শেষের দিকে আর সেরকম ভাবে মানে ঠান্ডা নেই, তাই ভেবেছি এবার লেপ টেপ গুলো সব তুলে রাখবো, তাই রোদেও দিয়ে দিয়েছি। আর এখানে যেহেতু চিকেন করব, সেই জন্য সব মানে মশলাগুলো সবজিগুলো সব কাটাকাটি করে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি, কেননা ছেলেকে স্নান করানো আছে, খাওয়ানো আছে, আবারও অনেকগুলো কাজ আছে। একবার রান্না শেষ করতে না করতে আবার কিন্তু রান্না নিয়ে বসে পড়তে হয়। এদিকে চিকেন রান্না করব, আর ভেবেছি বেগুন ভাজবো, ব্যাস, আর কিছু করব না, কেননা সকালে একবার ভারী খাবার খাওয়া হয়ে গেছে, এরপর আবার চিকেন হবে, ভাত হবে, এগুলো খেয়ে আপাতত আজকে দিনটা কাটাবো, এরকমই ভেবেছি। কিন্তু তারপরে দেখছি কি জানো তো বন্ধুরা, মানে আমার আগের দিনে 2 পিস মাছ রাখা ছিল, আজকে তো চিকেন করবো এরকম কোনো কথা ছিল না, হঠাৎ করেই করা। এদিকে বেগুনটাও ভাজতে দিয়ে দিয়েছি, ওদিকে চিকেনটা হচ্ছে। তো ভাবলাম 2 পিস মাছ দিয়ে কি আর করা যায়, মাছের টক করে দিই, সঙ্গে সঙ্গে তেঁতুলটা ভিজিয়ে দিলাম। আর এদিকে আমার ছেলের খেলাধুলো সমস্ত কিছু হয়ে গেছে খাটের ওপরে, তাই খাটের যে বেড কভারটা ছিল সেটা পাল্টে নিচ্ছি, কারণ আমি 2 দিন অন্তর অন্তর বেড কভার কেচে দিই, যাতে বাচ্চা আছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর
এটা আমার সোফার আর কভার। আমি যেহেতু বিছানায় মানে ভালো লাগছিল সেই জন্য বিছানায় দিলাম, আর বিছানার যেটা মানে অল্টারনেট করে পাতা হয় সেটা মানে সোফাতে দিয়েছি। এদিকে লেপগুলো রোদের মধ্যে দিয়ে দিয়েছি। আর কি হয়েছে, মানে অনেকগুলো পাঁপড় হয়ে গেছে। আর সেই পাঁপড়গুলো আমার ছেলে যেহেতু খুব ভালোবাসে পাঁপড় খেতে, এগুলো পাঁপড়গুলো যদি একটু রোদে দিই না, খুব ভালো হলে মচমচ করে। আর মানে ঠিকভাবে মানে ভাজাও হচ্ছে না, ওই জন্য রোদে দিয়েছিলাম। আর আজকের মেনুতে ছিল বললাম বেগুন ভাজা, চিকেন আর ভাত। ছেলের জন্য করেছিলাম আলাদা করে, ওরটা ঝাল দিই না তো সেই জন্য ওরটা একটু আলাদা করে রাখি। আর বললাম যে 2 পিস মাছ ছিল, সেই মাছটা ভেঙে টক করেছিলাম। আর ছিল ভাত। এই ছিল আজ সারাদিন, মানে 10টা থেকে 2টো পর্যন্ত গল্প। তারপর এই যে চপিং বোর্ডটা আমি অনেক দিন থেকে আমার বরকে বলছিলাম আনার জন্য, তো শেষ পর্যন্ত আজকে এনে দিয়েছে। আর এই ফুলগুলো কিসের ফুল বলতে পারবে? হ্যাঁ, এগুলো সজনে ডাঁটার ফুল, মানে সজনে গাছের ফুল। এই যে এটা দেখা মানেই কিন্তু শীত শেষ, বসন্তের শুরু। আমি আমার ছেলে এগুলো বাছতে, পরিষ্কার করে মানে ধুয়ে রাখবো কালকে রান্নার জন্য। বিকেলের দিকে বসে গেছিলাম বাছতে। এই ছিল আর সারাদিনের গল্প।